হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি রোমানিয়া থেকে বলছি, আপনাদের সব রকম খবর দিব। আজকে অবশ্য রোমানিয়ার বিষয়ে কথা বলবো না, আজকে কথা বলবো সার্বিয়ার বিষয়ে। সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কী বা কেমন সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে সার্বিয়া কিছুদিন আগে আমার আপন ছোট ভাইকে দিয়েছিলাম বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় সে যাইতে পারে নাই, কারণ এর ভিতরে অনেক বড় একটা কাহিনী লুকায় আছে। কেন সার্বিয়া বর্তমান বাংলাদেশ থেকে মানুষ যাইতে পারতেছি না। আজ থেকে এক বছর বা 8 মাস আগেও বাংলাদেশ থেকে অনেক লোক সার্বিয়া গেছে, আমার চোখে দেখা বা আমার জানা অনেক লোক গেছে। সেই হিসাবে আমার ছোট ভাইকেও দিয়েছিলাম সার্বিয়া, যিনি সে যাইতে পারে। কিন্তু কপাল খারাপ, সে যাইতে পারেনি। সে কেন যাইতে পারেনি বা কী কারণে সার্বিয়া এখন লোক নিতেছে না সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা সবাই জানেন 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত রোমানিয়া বাংলাদেশি প্রচুর লোক আসছে, প্রায় 30,000-এর মতো লোক আছে এখানে কর্মজীবী করার জন্য। কিন্তু এই রোমানিয়া বর্তমান কোনো লোক, ওই পুরান লোকগুলো নেই, সব চলে গেছে ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এইসব দেশে চলে গেছে। ঠিক সেরকমই সার্বিয়া কিছুদিন আগে বহুত লোক নিছে। 2020 থেকে 2022 সাল পর্যন্ত ভালোই লোক ঢুকছে, 23 সালেও লোক ঢুকছে সার্বিয়া। কিন্তু 2024 সালে কি এমন হলো যে সার্বিয়া লোক নেওয়া বন্ধ করলো? কারণ একটাই, আগে যে এরকম রোমানিয়া থেকে গেম দিয়ে মানুষ চলে যেত অন্য অন্য দেশে, কিন্তু সেম বিষয়টা এখন সার্বিয়ার ক্ষেত্রে হচ্ছে। বাংলাদেশের থেকে লোক আনতেছে কর্মজীবী করার জন্য, সার্বিয়াতে যেন মানুষ ভালোভাবে কর্মজীবী করতে পারে। কিন্তু বাংলাদেশিরা কি করতেছে, সার্বিয়া থেকে গেম দিয়ে ইতালি, ফ্রান্স, স্পেন চলে যেতেছে। অনেক লোক চলে গেছে। এই 2024 থেকে 2024 সালে পুরোটা সময় প্রচুর লোক চলে গেছে। এই জন্য সার্বিয়া সরকার কি করছে এখন, লোক নেয় না বলতেই চলে, 100-র মধ্যে 90% লোক নেয় না। কিন্তু ইদানিং কিছু বাংলাদেশি অসাধু ব্যবসায়ী এজেন্ট, যারা দালাল বলে, তারা একটা সিস্টেম বের করছে। বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে সার্বিয়া নিয়ে যাবে, সার্বিয়া নিয়ে গিয়ে আপনাকে একটা ঘরে রাখবে বা আপনাকে ওখানে নিয়ে ছেড়ে দেবে। কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে কখনো সার্বিয়া এখনকার সময় নিতে পারবে না, কারণ এটা সম্ভব নয়। এখন তো সেরকম ভিসা নেই, নেই বাংলাদেশিদের জন্য সার্বিয়ায়। আপনাদের যে কোনো দালালজুল আপনাকে বলে সার্বিয়া নিবে, আপনি 10 বার ভাববেন। আমার কথা একদম বিশ্বাস করে করবেন এটা আমি বলি না, আপনি 10 বার ভাববেন সার্বিয়া কিভাবে যাবেন, বা আপনি এজেন্টকে জিগাবেন আপনি সার্বিয়া কিভাবে আপনাকে নিবে বা কিভাবে কাজ দিবে, সব কিছু আপনি জিগাবেন। আমি নিজে ক্ষতিগ্রস্ত এই ইয়ের থেকে, সার্বিয়া আমার আপন ছোটো ভাইকে দিয়ে। আমার আপন ছোটো ভাইকে আমি নিতে পারিনি সার্বিয়া, কারণ অসাধু দালালে ভরা সার্বিয়া। সার্বিয়া ভিসা দেয় না একবারে, এটা সত্য কথা। কিন্তু ওই যে কিছু অসাধু দালাল বেরিয়েছে, তারা কি করে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে সার্বিয়া নিয়ে গিয়ে ছেড়ে দেয় বা ওখান থেকে গেম দিয়ে অন্য দেশে নিয়ে যায়। আপনি কপাল ভালো থাকলে আপনি যাইতে পারবেন, আর যদি কপাল ভালো না থাকে তাহলে আপনি আটকা পড়বেন জাল বিষে বা এমনি এয়ারপোর্টের মধ্যেই, বাংলাদেশি এয়ারপোর্টে ইমিগ্রেশন ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা এখন সার্বিয়া যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়া আপনারা দেখেন বুলগেরিয়া, রোমানিয়া এইসব দেশে আপনারা ভিসা লাগাইতে পারেন কিনা। রোমানিয়া, বুলগেরিয়া আপনি যদি ভিসা লাগান, 100-র মধ্যে প্রায় 50% আপনার চান্স থাকবে এই দুই দেশে আসার ক্ষেত্রে। কিন্তু আমি বলবো, যদি আপনার সার্বিয়া ভিসার জন্য আবেদন করেন, 100-র মধ্যে 90% আপনার চান্স নেই। কারণ বর্তমান সার্বিয়া সরকার বইলা দিছে যে বাংলাদেশি কর্মীদের ভিসা দিবে না। কারণ দিবে, সব দিবে না এমনও না, কিছু দিবে। কারণ এই সব মানুষ এখন গেম দিয়ে চলে যেতেছে বড় বড় উন্নত রাষ্ট্রে। ওরা কর্মী নেয় ওখানে কাজ করার জন্য, যদি ওখানে কাজ না করে যদি ওখান থেকে চলে যায় সবাই অন্য বড়রা কান্ট্রিতে, তাহলে কেন বাংলাদেশিদের আনবে না ওনারা? এই বিষয়টা চিন্তা করে বর্তমান ভিসা রেশিওটা বন্ধ করে দিছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে, দালাল আছে, তারা এটা পুঁজি করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে সার্বিয়া নিতেছে লোক। তার মধ্যে কেউ সফল হইতেছে, কেউ সফল হয় না। যেমন আমার আপন ছোটো ভাই সফল হইতে পারে নাই, তাকে আমি আনতে পারি নাই। তো আপনারা অবশ্যই সার্বিয়া আসলে বা আসার চিন্তা করলে এই ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো করে বুঝে শুনে অবশ্যই আসবেন।